এই যে এটা হচ্ছে পালং শাকের ক্ষেত। দেখেন জমিতে এটা নতুন করেছে, গাছগুলো ছোট, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হইতেছে। দেখেন খুবই ঘন, আর সাথে এটা বলে আমরা বলি ভর্তা শাক। এই যে দেখেন এই শাকটা খুবই টেস্টি খেতে। পালং শাকের জমিতে ভর্তা গাছ আছে, এই যে আরও আছে। এই যে দেখেন এগুলা অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে। আরও কিছু শাক আছে, এগুলা আমরা খাই বা অনেকে খাই। এই যে দেখেন আরেকটা শাক এখানে, এটা হলো একটা ভালো একটা শাক। এই দেখেন এই শাকগুলা খুবই টেস্টি একটা শাক। যারা গ্রামে আছেন তারা তো চিনে নেই, আর যারা শহরে থাকে তারা তো বুঝেন না যে আসলে এই শাকগুলো যেটা কীভাবে হয় জমিতে, বা কী দেখতে কেমন লাগে। এগুলো আসলে করতে অনেক পরিশ্রম ছাড়া এগুলো হয় না। সবজি করা কিন্তু খুবই কষ্ট। কারণ আমি এই এলাকাতে আইসা মানে পুরো গ্রামের ফিল পাই। আমার কাছে খুবই ভালো লাগে। আমি কয়েকদিন পর পর এখানে আসি, কারণ এখানে যেহেতু আমাদের জায়গা আছে, তাছাড়া আমি যেহেতু ভিডিও মেক করি এই জন্য আসি, এগুলো আপনাদেরকে একটু দেখাই। আবার একটু এদিকে আসেন, দেখেন এখানে আছে পেঁয়াজ ক্ষেত। এই যে দেখেন পেঁয়াজ করা হচ্ছে, দেখেন পেঁয়াজগুলো অনেক সুন্দর। আর এই জমির মধ্যে, পেঁয়াজের জমির মধ্যে দেখেন প্রচুর শাক হয়ে আছে, অনেক অনেক সুন্দর সুন্দর শাক। এই যে দেখেন এগুলো কিন্তু খাওয়া যায়। এগুলা শাক, এই যে এগুলা শাক, অনেক শাক আছে জমিটাতে। দেখেন এই যে পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লাগে, মানে আমি গাছ লাগানো বা জমিতে শাকসবজি করা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন গ্রামে ছিলাম তখন আমাদের কাজের লোকদের সাথে আমিও ওই জমিতে পেঁয়াজ লাগাতাম, রসুন, অন্য অন্য সবজি এগুলো করতাম, হেল্প করতাম ওদেরকে। আমার খুবই ভালো লাগে একদম ছোটোবেলা থেকে। কারণ আমাদের বাসায় সবসময় দুই একজন লোক থাকতো শুধু আমাদের জমিগুলোতে বিভিন্ন শাকসবজি করার জন্য। তো আমি ওদের কাছে সাথে যেতাম, ওদের কাছে বা পেঁয়াজ লাগানো হতো, রসুন লাগানো হতো, আর এই যে পালং শাক, সব কিছুই আমরা করতাম গ্রামে। গ্রামে থাকা অবস্থা আমাদের কোনো কিছু তেমন একটা সবজি কিনা লাগতো না। আর অন্যান্য ফসল আমাদের সরিষার তেল এগুলো আমরা নিজেদের জমিতেই হতো। দেখেন কী ভালো লাগতেছে সরিষা ক্ষেতটা।